হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার ফার্স্ট ব্লগ। তো দেখতেই পাচ্ছেন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তার মধ্যেও আমরা তিনজন বেরিয়ে পড়েছি ফুচকা খেতে যাব। যতই জল বৃষ্টি হোক ফুচকা খাওয়া বন্ধ করা যাবে না। দেখতেই পাচ্ছেন রাস্তার অবস্থা জল কাদায় ভর্তি, তাও আমাদের যেতেই হবে। তো আমরা বেরিয়ে পড়েছি, গাড়িটা পুরো বৃষ্টিতে ভিজে গেছে, তার জন্য একটু মুছে নিলাম, নাহলে জামাটা পুরো ভিজে যাবে। হ্যালো গাইস, আমরা এখন যাচ্ছি সুবহারায় ফুচকা খেতে। অনেকদিন পর আজকে ফুচকা খাবো। কবে পড়তে গেছিলাম মনে নেই, সেটা সেখানে ওখানে আমরা তিনজন মিলে যাচ্ছি। আমরা ফুচকা খেতে যাচ্ছি। গাড়ি স্টার্ট দিয়ে বেরিয়ে পড়লাম। হ্যালো গাইস, আমরা ভিডিও করে নিয়েছি। মন কেউ গেলে পালালি সামনে। হ্যাঁ, কেউ সামনে বলছি। আরে হ্যাঁ, আমাদের গাড়ি রাস্তা খুবই খারাপ হয়ে গেছে গাড়ি। তো এখানে বজরংবলীর মন্দির, মহাদেবের মন্দির। এখানে একটা বন্ধুর দোকান আছে, তো আগে যাব বন্ধুর দোকানে, ওখানে ওর সাথে দেখা করে তারপর সবাই একসাথে ফুচকা খেতে যাব। তো এখানে রাস্তার অবস্থা দেখে বুঝতেই পারছেন যে কি হারে বৃষ্টিটা হয়েছে, রাস্তায় পুরো জল দাঁড়িয়ে গেছে। তো দোকানে আসতেই আমাদের হাতে চলে এলো গরম গরম তেলে ভাজা। আগে তেলে ভাজা খেয়ে তারপর ফুচকা খেতে যাবো। ফুচকাটা খাবো। তো আমরা আবার বেরিয়ে পড়েছি ফুচকা খাওয়ার উদ্দেশ্যে। তো এখানে প্রচণ্ড ঝাল দিয়ে আলু মাখা হচ্ছে। ফুচকায় ঝাল না হলে ঠিক মজা আসে না, তো এটা টক জল। উফ, দেখেই তো জিভে জল আসছে। তো তারপর প্রথম ফুচকাটা চাশমিশের কাছে গেছিল, তারপর এটা ফুচকা পেটুকের কাছে, তারপর এটা আমার কাছে। তো ফুচকাটা দারুণ ছিল। তো তারপরেও আমি আমার ফুচকাটা বোনকে দিয়ে দিলাম, কারণ ও ফুচকা খেতে খুব ভালোবাসে, তো ওকে যত দেবেন তত ফুচকা খাবে। তো ফুচকা খেয়ে আমরা আবার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। তো বাড়ি চলে এসেছি। আজকের মতো ব্লগটা এখানেই শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।